আমাদের লক্ষ্য নয়, এর নয় প্রতিরোধ। খোরশেদ ছাত্র দলের একজন নিবেদিত প্রাণ ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা দেখতে পাই ছাত্রদল বিএনপি পরিবারের গুলি কয়েকজন নেতা ছাড়া বড় বড় কোন নেতাকে তার বিচারের জন্য আমরা আওয়াজ তুলতে দেখি না। আপনারা ভুলে যাবেন না, এই খোরশেদের মতো তরুণরাই, এদের কারণে আপনারা আজ মুক্ত বাতাসের রাজনীতি করার মতো আপনারা স্বাধীনতা পাচ্ছেন। আমরা তখন বলেছিলাম যে কবিতা চত্বর সহ ঝাউবাগান এরিয়াগুলোতে যেন লাইটিং এর ব্যবস্থা করা হয়, কিন্তু এখন পর্যন্ত আমার ভাই খোরশেদের হত্যার 10 দিন পার হয়ে গেলেও সেখানে লাইটিং এর এবং সিসিটিভি ফুটেজ ক্যামেরা বসানোর কোন তৎপরতা আমরা প্রশাসনের দেখতে পারি নাই। ধিক্কার জানাই সেই প্রশাসনিক আমলাদের কাছে। আমরা পুলিশ সুপার সহ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনার কাজ কেউ একজন জড়িত নয় সেটা নিয়ে সংবাদ সম্মেলন করা নয়। আপনার কাজ এই ঘটনায় কে জড়িত তার নাম বলে সংবাদ সম্মেলন করা। কে জড়িত নয় এটার ক্লিয়ারনেস দিবে আদালত, এটার ক্লিয়ারনেস দেবে বিচারক, এটার ক্লিয়ারনেস পুলিশ সুপার দিবে না। এবং এই ঘটনার একমাত্র রাজসাক্ষী আমাদের সহযোদ্ধা তারিন আবুকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, এমন না যে তারিন আবু হুজুর মিডিয়াতে আসে না, উনি এর আগেও বহুবার মিডিয়াতে আসছে, বহুবার আন্দোলনের সম্মুখীন নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি এই যে জট, এটা তারিন আবু একমাত্র খুলতে পারবে। আসলে ওই দিন কেন ভাইয়া ওখানে গিয়েছিল, কি কারণে তাকে মারা হয়েছে, কয়জন দ্বারা মারা হয়েছে, কি বলে মারা হয়েছে, এবং তার অবস্থান কি ছিল, কেন তার গায়ে একটা দাগও লাগে নাই, তখন তার অবস্থা কি ছিল, সে কি টানা হেঁচড়া করে নাই? যখন তার বন্ধুরা নিতে গিয়েছিল তারিন আবুকে অনেক দূরে তারা দেখতে পেয়েছে। কেন? তার বয়ফ্রেন্ড যদি থাকতো, সে যদি ওইখানে আঘাতপ্রাপ্ত হইতো, তাকে কুলে করে চেঁচিয়ে চেঁচিয়ে হলো আনার চেষ্টা করা হতো, দরকার ছিল। কিন্তু আমাদের এই অন্ধকার জগতের দিকে তারিন আবু আমাদেরকে ঠেলে দিচ্ছে। প্রশাসন আমাদের সাথে আইনাবাদী করে যাচ্ছে, নাটক করে যাচ্ছে। আমরা রাজপথে সেটার জবাব দিব। আমরা রাজপথে লড়াই করে পুলিশের হত্যার বিচার নিশ্চিত করে যাব। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব, ওনাকে যখন জিজ্ঞেস করা হয় এই ঘটনা কিভাবে হয়েছে, উনি বলে আমি জানি না। যদি জিজ্ঞেস করা হয় পুলিশের সাথে দাঁড়িয়ে জানে কি জন্য গিয়েছিল, উনি বলে আমার জানা নাই। এটা বললে জানে না, ওইটা বললে জানে না, কিন্তু এসপি মহোদয় একটা বিষয় খুব ভালো করে জানে, সেটা হচ্ছে তারিন নাকি নির্দোষ।